আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ই বাংলা টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক, গরিবের বন্ধু, বসিয়ান রাজনীতিবিদ, সর্রাবাদ ধনু মাস্টার উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, গোলমদিনা দরবার শরীফের খাদেম, সর্রাবাদ মৌলভীবাড়ির মোহাম্মদ লিয়াকত হোসেন, অবসরপ্রাপ্ত সৈনিক আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। 2 ছেলে, 1 মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল 3:30 সর্রাবাদ বড় গুরুস্থান ঈদগাহ মাঠে মরহুম লিয়াকত হোসেন সাহেবের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন নরসিংদী 4 আসনের সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আরও উপস্থিত ছিলেন দল মত নির্বিশেষে হাজারো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন সর্রাবাদ বড় গুরুস্থানে মোহাম্মদ লিয়াকত হোসেন। ই বাংলা টিভি, পলাশ হাসান বাঙ্গালী, নরসিংদী, ভেলাবো, সর্রাবাদ। মরহুম লিয়াকত হোসেন আমার বড় ভাই ছিলেন এবং উনি আমার পারিবারিকভাবে আত্মীয় ছিলেন এবং শুরু থেকে আমার রাজনীতির সাথে উনি জড়িত ছিলেন এবং তিনি বিএনপির ভালো একজন প্রথম সারির নেতা ছিলেন। তিনি আমাদের যখন বিএনপি ক্ষমতায় আসছিল 1991 সালে, তখন তিনি বড়ি স্কুলে আমাদের প্রথম অফিসের জন্য আমার কাছে টিম দিয়েছিল এবং আমি কলেজ শাখার ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। সেই হিসাবে লিয়াকত ভাই আমাকে খুবই মূল্যায়ন করতেন এবং তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি সমাজের সকলের সম্মানে চলতেন এবং তার সাথে সমাজের সকলেই খুব গভীরভাবে সম্পর্ক ছিল। লিয়াকত ভাই একজন সুখী মানুষ ছিলেন এবং খুব সুন্দরভাবে তিনি চলতেন। সমাজের সকল স্তরের মানুষের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। লিয়াকত ভাই খুবই ভালো এবং খুবই একজন নিষ্প্রাণ মানুষ ছিলেন। সমাজে তার একটা অবদান ছিল। তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি খুবই ভালো মনের অধিকারী ছিলেন। তার জন্য আজকে এই জানাজাই প্রমাণ করে একজন ভালো মানুষের জানাজায় যে অনেক মানুষের সমাগম হয়েছে এবং এই জনগণ তার নাম শুনেই অনেক দূর দূরান্ত থেকে এসে পড়েছে। কারণ আমাদের যে হুজুর কেবলা উনিও আসছে, উনি ওনার জানাজা পড়েছেন এবং আমরা সবাই তার জন্য দোয়া করব আজকের এই দিনে। লিয়াকত হোসেন ওরফে সর্বাধিক পরিচিত যে নামে ছিলেন সৈনিক লিয়াকতের এই পবিত্র জানাজার নামাজে উপস্থিত ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত সাবেক চেয়ারম্যান সহ এলাকার সকল নেতৃবৃন্দ, মুসলিয়ান সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈনিক লিয়াকতের সাথে আমার 2001 সন থেকে গভীরভাবে আমার একটা পরিচয় ছিল রাজনৈতিকভাবে, নির্বাচনকে সামনে রেখে। তখন থেকে ওনাকে আমি চিনি। স্বল্পভাষী, মৃদু স্বরে কথা বলতেন, চঞ্চল প্রচারণা আচার আচরণে আমি যতটুকু জানি আমি ওনাকে ভালো জানতাম। 1.5 থেকে 2 মাস আগে আমাকে একজন ফোন দিয়েছিলেন, কেমন আছি, কুশল বিনিময়। ওনার 2 ছেলে ইত্যাদি থাকে, আমাকে জানালো, মেয়ে ইত্যাদি থাকে, মানে সংসারের সাচ্ছল্যতা সম্বন্ধে আমাকে অবগত করলেন। আমি বললাম ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো, কথা হলো 2-3 মিনিটের মতো ওনাদের সাথে। আমি বরাবরই ওনাকে একজন ঠান্ডা মানুষ জানি, যতদিন চিন্তান। আপনারা সমাজে চলতে গেলে মানুষের আচার আচরণ, কথাবার্তা বিভিন্ন ভাবে, আমরা তো মানুষ, শয়তান আমাদের পিছনে লেগে আছে, আমরা বিভিন্ন ভুল ভ্রান্তি করি বিভিন্ন ভাবে। যদি লিয়াকত ভাই তার কথাবার্তায়, আচার আচরণে, অঙ্গভঙ্গি আপনাদের কারোর সাথে বা কারোর মনে কোনো কষ্টের কারণ হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো কষ্ট যদি আপনাদের অন্তরে থেকে থাকে, এই যে আজকে যে মুহূর্ত, এই মুহূর্তটা আমার আপনার সবার ভাগ্যে আছে অবধারিত এবং একইভাবে পরিবার পরিজন অসহায়ভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, একইভাবে আপনাদের দোয়া করতে বলবেন। আল্লাহ যেই গুণে গুণান্বিত,
যে আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ যদি ক্ষমাশীল না হইতেন, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে মাফ না করতেন, তাহলে বুকে হাত দিয়ে প্রত্যেকটা মানুষ আমরা যদি জিজ্ঞাসা করি নিজেকে, আমরা কি একেবারে পবিত্র? প্রত্যেকটা মানুষের অন্তর থেকে এটাই আসবে যে না, আমরা কেউ অন্যায়ের উপরে না, কেউ গুনাহের উপরে না। কাজে আমাদের সবার যদি শেষ সময় আজকের মতো এই অসহায় সময় প্রত্যেকের কাছে ক্ষমা চাইতে হবে, দোয়া চাইতে হবে। কাজে আপনাদেরকে আমি আমার অন্তর থেকে অনুরোধ করব, এই জিনিস আমাদেরকে মোকাবেলা করতে হবে। একই জিনিস থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে যে গুণে আল্লাহ গুণান্বিত, সেই গুণ আমাদের ভিতরে থাকতে হবে, ওই ইচ্ছায় ওইটাকে সামনে রেখে আল্লাহর ওয়াস্তে লিয়াকত ভাই যদি সমাজে চলতে গিয়ে কোন রকম ভুল ভ্রান্তি আপনাদের কারোর সাথে কোনোভাবে করে থাকে, আল্লাহর ওয়াস্তে তাকে আপনারা মাফ করে দিবেন। আপনারা কি মাফ করেছেন? আলহামদুলিল্লাহ। মরহুম লিয়াকত ভাই, আমি ছোটবেলা থেকে তাকে চিনি, কারণ উনি যে সময় আর্মিতে চাকরি করার পরে, রিটায়ার হওয়ার পরে উনি বাজারে ব্যবসা দিয়েছিল। ওই সময় আমার কাকা ইমদাদুল হক সাহেবের সাথে তার খুব ঘনিষ্ঠ চলাফেরা ছিল। আমি অনেক সময় মনে করতাম যে সে আমার অনেক বড় আত্মীয়, মানে এইভাবে আমার কাকার সাথে সে চলাফেরা করে এবং প্রতিদিন তারা একসাথে বাজারে একসাথে গল্প গুজব করতো। ওই সুবাদে আমি ওনাকে ভালোভাবে চিনি। উনি অত্যন্ত ভালো লোক, সামাজিক লোক, এবং উনি যে সমাজের প্রত্যেকটা সামাজিক কাজে উনি জড়িত। আমি ওনার আত্মার মাত্রা কামনা করি। মরহুম লিয়াকত ভাইয়ের জানাজায় উপস্থিত সকল মুসলিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং উপস্থিত আছেন আমাদের বেলাগড় মনোহরদী আসন থেকে চারবার নির্বাচিত মাননীয় সাবেক সাংসদ সরকার শাখা প্রশান বকুল ভাই, এবং উপস্থিত সকল সিনিয়র এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সৈনিক লিয়াকত ভাই সম্পর্কে বলতে গেলে বেশি অনেক কথাই বলা যাবে। আমার ব্যক্তিগত যতটুকু অভিজ্ঞতা এবং তার সাথে চলাফেরা, যেহেতু উনি এবং আমি একই ডিপার্টমেন্টে চাকরি করতাম, সেই সুবাদে তার সাথে অনেক সক্ষতা, খুবই আন্তরিকতা ছিলেন এবং ব্যক্তি জীবনে উনি অত্যন্ত পরিচ্ছন্ন একজন মানুষ ছিলেন, খুবই সামাজিক লোক ছিলেন। তো ওনার জন্য এই আজকের শেষ দিনে আমরা আন্তরিকভাবে দোয়া করি, ওনাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। মরহুম লিয়াকত হোসেন, তিনি আমার ফুফাতো ভাই ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি অসহযোগ সৈনিক ছিলেন। তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। উনি সর্বোপরি সর্বসাধারণের অত্যন্ত পছন্দের লোক ছিলেন। ওনাকে হারিয়ে আজকে আমরা মর্মাহত। ওনার পরিবারের জন্য, ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন এবং ওনাদের পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা যেন নিজ হাতে হেফাজত করেন।